হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আমরা ফ্রাইডের মার্কেটটা নিয়ে চর্চা করিনি, মানে যেটা গত ফ্রাইডেতে ক্লোজিং হয়েছে। আচ্ছা, ফ্রাইডের মার্কেটের দেখুন ক্লোজিংটা হচ্ছে 22,147, 152 পয়েন্ট উপরে বন্ধ হয়েছে। আর ফরেনাররা ওই দিন 130 কোটি টাকার মাল কিনেছে, আর ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 52 কোটি টাকার মাল বিক্রি করেছে। এটা কিন্তু মূল কথা নয়। মূল কথাটা হচ্ছে, আপনি যদি বৃহস্পতিবারের মার্কেট দেখেন, বৃহস্পতিবার এবং শুক্রবারের যদি মার্কেট দেখেন, তাহলে দেখবেন মার্কেটের যে ভোলাটিলিটি, এই দেখুন, এটা ছিল বুধবারের ক্লোজিং। কত? বুধবারের মার্কেটে ক্লোজিং ছিল 22,147। এবারে দেখুন পরের দিন হাই কত গেছে, মার্কেট গ্যাপ আপ খুলেছে, কিন্তু হাই গেছে 22,326, 327, ঠিক আছে, 22,326, এবং উপরে খুলে নিচে এসে বন্ধ হয়েছে। ক্যান্ডেলটা দেখুন, ক্লোজিংটা কোথায় দিয়েছে? 22,000 ভেঙে ক্লোজিং দিয়েছে। বোঝার চেষ্টা করুন। তারপরের দিন দেখুন সেম কন্টিনিউশনে সকালে ডাউন খুলেছে, কিন্তু মার্কেটটাকে ঘুরিয়ে দিয়েছে উপরের দিকে। তাহলে যদি দেখা যায় এক মানে বুধবারের ক্লোজিং এর একই জায়গাতেই ক্লোজিং হলো, কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবার মিলে যে ভোলাটিলিটি হলো, এদিকে 22,326 আর এদিকে 21,777। কত পয়েন্ট হলো? এপাশে 223 আর সেপাশে 327, মানে প্রায় 550-600 পয়েন্টের মুভমেন্ট, অর্থাৎ 2% উপরে। তো মেন জিনিস হচ্ছে, কিন্তু দেখুন লোয়ার লেভেলে যখন আসছে F2 কিন্তু আর মাল বিক্রি করছে না। যখন মার্কেট নিচে আসছে সেখানে কিন্তু আর ডোমেস্টিক ইনস্টিটিউশনালরা মাল বিক্রি করছে না। যাই হোক, আমাদের তাহলে নিফটি সম্বন্ধে চর্চা গেল। আচ্ছা, এবারে বুঝতে পেরেছেন মার্কেট নিচে আসবে, কিন্তু আপনি মরিশাস ট্যাক্স টিটি বলুন বা যে কোনো কারণেই হোক, একটু তাদের মাল হালকা করছে। আচ্ছা, মাঝে একটা নিউজ বেরিয়ে গেল কি না, ইসরায়েল কি করেছে, ইরানের নিউক্লিয়ার প্লান্টের কাছাকাছি নাকি আক্রমণ করেছে। এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ার, দিয়ে মিডিয়াতে ছড়িয়ে দিল যে ইসরায়েল ইরানের যে নিউক্লিয়ার প্ল্যান্টের জায়গাটা জানে এবং সে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে যদি কি বলে ইরান তার উপর আক্রমণ করে। কিন্তু পরে ইরান বলল ইসরায়েল এরকম কোনো অ্যাটাকই করতে পারেনি, অর্থাৎ টোটালটাই অপোজিট করে দিল। মানে মার্কেটের যে টোটাল যে প্যানিকটা, সেটাকে রুখে দিল, যে না, ইসরায়েল কোনো অ্যাটাক করেনি, কিন্তু ইসরায়েল ক্লেম করছিল যে আমরা ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টের কাছাকাছি বোমা ফেলে দিয়েছি। যদি জল আর ইস্যু চলতে থাকে মার্কেটে, কিন্তু আমি মেনলি কেন বলছি, সো আপনারা মার্কেটের মানে জিনিসপত্রগুলো বা মার্কেটের এনভায়রনমেন্টের মধ্যে যুক্ত হন, না হলে কিন্তু শেয়ার বাজারে পয়সা রোজগার করা খুব কঠিন, এটা আমার মনে হয়। ইনফোসিসের রেজাল্ট ভালো এসছে, আর্নিং পার শেয়ার ইয়ার অন ইয়ার ভালো হচ্ছে, ইভেন সেলসও ঠিক আছে, এইচডিএফসি ব্যাংকেরও ঠিক আছে, টিসিএস এরও ঠিক ছিল। তাহলে নিফটির ভালো ভালো শেয়ারগুলো ঠিক আছে। ক্রুড, যেটা বৃহস্পতিবার যা সেলিংটা হয়েছিল তার তুলনায় শুক্রবার আরো 0.5% নিচে এসেছিল, কিন্তু লেটেস্ট কোথায় আছে সেটা দেখা হয়নি। রুপি বর্তমানে প্রায় 83.33, অর্থাৎ একটু স্ট্রং হচ্ছে। ওই দিন কোথায় চলে গেছিল? 83.54, নিচে চলে এসছে। নিচে চলে আসা মানে রুপি স্ট্রং। যাই হোক ফ্রেন্ডস, আমরা আজকে একটা শেয়ার নিয়ে চর্চা করব। এটা হচ্ছে আইডিয়া ফোর টেকনোলজি। ডিফেন্সের যে ড্রোন ব্যবহার হয়, বা ডিফেন্সে দেখবেন আজকাল, দেখুন ইন্ডিয়ার যদি আপনি পলিটিক্যাল ম্যাপটা দেখেন, ইন্ডিয়ার এই যে বিশাল মানে মানে আমাদের বর্ডার, এই বর্ডারে লোক রেখে সব সময় সবকিছু কাজ করা যায় না। তাই আনম্যান্ড ভেহিক্যাল
মানে সমস্ত রকমের ইনফ্রাস্ট্রাকচার থাকবে কিন্তু লোক থাকবে না, সেখানে কম্পিউটার কাজকর্ম করবে, বুঝতে পেরেছেন, ড্রোনের সাহায্যে কাজকর্ম হবে, ঠিক আছে। সেই আনম্যান্ড এটা কিন্তু এই কোম্পানিটা তৈরি করে। তাহলে আমরা একটু যাব, কোথায় যাব, আমরা যাব আইডিয়া ফোর্জের, আইডিয়া ফোর্স কি করছে সেটাকে একটু দেখার চেষ্টা করব। আইডিয়া, সরি ফ্রেন্ডস, একটু আইডিয়া ফোর্স, আইডিয়া ফোর্স টেকনোলজি, ওকে। দেখুন ফ্রেন্ডস, আইডিয়া ফোর্স টেকনোলজি মার্কেটে যখন অ্যাকচুয়াল কি ইনিশিয়াল পাবলিক ইস্যু যখন আসে, তারা কিন্তু এই শেয়ারটার প্রাইস ছিল কিন্তু 670 টাকা করে তারা মার্কেটে ছেড়েছিল 1 বছর খানিক আগে। কিন্তু মার্কেটে যখন সেটা লিস্টিং হলো এর ডবল প্রাইসে। এবারে দেখুন, আপনি যদি ক্যান্ডেলটা দেখেন, ক্যান্ডেলে গেলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আইডিয়া ফোর্স, আইডিয়া ফোর্স টেকনোলজি। আচ্ছা, আমরা মান্থ বাই মান্থ ক্যান্ডেলটা দেখার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, আপনি যদি মান্থ বাই মান্থ ক্যান্ডেল দেখুন, দেখা যাচ্ছে যে শেয়ারটা খুললো ওপরে, তারপরে কিন্তু আর সে কোনোদিনই সেই উপরে টাচ করেনি, অর্থাৎ 1344-এ খুললো, খুলে 1 2 3 4 5 6 7 8 9 10টা ক্যান্ডেল সে নিচে আছে, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের যেটা চর্চার ব্যাপার, যে অর্থাৎ এই কোম্পানি যে লিস্টিং হয়েছিল তখন মার্কেট ক্যাপ ছিল 6,000 কোটি টাকা, এখন নিচে চলে এসছে। তার পেছনেও কিছু না কিছু কারণ আছে। আমি যদি এর ব্যালেন্স শিটটা দেখি, আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে ব্যালেন্স শিটে ইয়ার অন ইয়ার প্রফিট ঠিক আছে কিনা, ইয়ার অন ইয়ার সেলস ঠিক আছে কিনা। এখানে দেখুন একটা জিনিস কেন নিচে এসছে, 159 কোটি সেলে তুমি 44 কোটি প্রফিট করেছো, সেলস বাড়ছে 186 কোটিতে 32 কোটি, অর্থাৎ সেলস বাড়ছে, মার্জিন কমার জন্য তোমার প্রফিট কমে গেছে। আবার দেখুন, 250 কোটি টাকার সেলস, 17% মার্জিন, 29 কোটি টাকা প্রফিট। মিনস তুমি গত 2 বছরে কি করছো, 47% থেকে 46%, 17% মার্জিনে আসার জন্য, তোমার সেলস বাড়ার জন্য তুমি এটা করতে পারছো না। যাই হোক, এই সমস্ত বিজনেস নতুন বিজনেস, বাট মেন অ্যাডভান্টেজ হচ্ছে কি, এই কোম্পানি হচ্ছে ডিফেন্স সেক্টরেও কাজ করে। অতএব এই দেখুন, তো কোম্পানি ম্যানুফ্যাকচার্স আনম্যান্ড এয়ারক্রাফট ভেহিকলস ফর ম্যাপিং, সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স। এবং যেহেতু আমাদের ডিফেন্স এক্সপেন্ডিচার বাড়ছে, এরা কি করে, এর হার্ডওয়্যারের পার্টও তৈরি করে, এর সফটওয়্যারেরও পার্ট তৈরি করে, এবং সার্ভিসেস রিলেটেড, সার্ভিসেস মানে ধরুন কাজ করতে গিয়ে কিছু প্রবলেম হচ্ছে যেটাকে বলা হয় অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট, সেটাকেও এরা ঠিকঠাক দেয়, সার্ভিসটা দেয়। সুতরাং এদের এই যে বিজনেস, এই বিজনেসের কিন্তু ফিউচার আছে। যে বিজনেসের ফিউচার আছে সে ব্যবসা আপনাকে কিনতে হবে কিন্তু অত্যন্ত হাই প্রাইসে, এটাই হচ্ছে মার্কেটের নিয়ম। আপনাকে কেউ সস্তায় দেবে না। এই জিনিসগুলো যত তাড়াতাড়ি আপনারা বুঝে যেতে পারবেন, তত তাড়াতাড়ি আপনারা মার্কেটে কিছু না কিছু পয়সা রোজগার করতে পারবেন। তো মেন জিনিস হচ্ছে কি, তাহলে ব্যালেন্স শিটটা কিটা দেখা, আচ্ছা প্রফিট এন্ড লসে দেখালাম যে মার্জিন কমার জন্য তার যে এককালে যে প্রফিটটা হয়েছিল সেটা কিছুটা কমছে। এবারে দ্বিতীয়ত ব্যালেন্স শিটে যদি দেখি, দেখুন 42 কোটি টাকা টোটাল ইকুইটি ক্যাপিটাল, রিজার্ভ আছে কিন্তু অনেক টাকা, 590 কোটি টাকা, এটা প্লাস পয়েন্ট। আর লোন নিয়ে 14% মাত্র লোন, 14 কোটি টাকা। ইনভেস্টার কে কে আছে, এই দেখুন, প্রমোটারের কাছে কত পার্সেন্ট মাল আছে, 30%। এফআইআই এর কাছে কত পার্সেন্ট মাল আছে, 3%। ডিআই এর কাছে কত পার্সেন্ট মাল আছে, ধরুন 4%। পাবলিকের কাছে বেশি আছে, কার কাছে বেশি আছে, পাবলিকের কাছে। এবং এই যে পাবলিক, এই দেখুন পাবলিকের মধ্যে আবার বড় বড় ইনভেস্টার আছে যারা 10% 11% করে মাল ধরে রেখেছে, ঠিক আছে। তো তাহলে যারা রিসার্চ করে এসছে তারাই সবকিছু জিনিসের
মানে এই স্ট্রং হোল্ডিংটা আপনাকে ভেবে নিতে হবে তাদের। তাহলে এই পার্টটা ওভার। আমার ফান্ডামেন্টাল পার্টটা আমি বুঝলাম যে এটা হচ্ছে ড্রোন তৈরি করে, এবং ড্রোনের যদি আরো অন্য কোম্পানি দেখেন আপনি, জেন টেকনোলজি, হুম, তারাও কিন্তু ড্রোন তৈরি করে, তার সঙ্গে আপনারা কম্পেয়ার করে দেখবেন। কিন্তু আমার যেটা মনে হয়েছে, এই শেয়ার বর্তমানে ভ্যালুয়েশনের দিক দিয়ে কিন্তু, বা দীর্ঘদিন মানে মানে অর্ধেক প্রাইসের কারেকশন হয়ে গেছে, এই সমস্ত টাইমেই কিন্তু শেয়ার কিনতে হয়। এই সমস্ত টাইমেই কিন্তু যারা শেয়ার কিনবে, তারাই কিন্তু আজকে যদি হাই চলে যায়, তার টাকা ডবল হয়ে যাবে। দিস ইজ দ্য টাইম। এটা হয়তো এটা একটা সুন্দর এই প্যাটার্ন তৈরি করবে, ইউ প্যাটার্ন। দেখুন এগুলোই হয়, এই মার্কেটে এগুলোই হয়, কিন্তু কেউ বিশ্বাস করে না, তাহলে কি করা যাবে। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে চাইছি, হ্যাঁ চার্টের দেখুন। তাহলে চার্ট কি বলছে? চার্ট কিন্তু দেখুন, 1 2 3 4 মাস দেখুন, বেশি লো আর নিচে যাচ্ছে না। তখনই লো নিচে যাবে যদি এই কোয়ার্টারে তারা মার্জিন আরো কম করে দেখায়। মানে দেখুন এই জায়গাতে আর দাঁড়িয়ে আছে তো, আইডিয়া ফোর্সের কোথায় দেখাচ্ছিলাম, এই যে প্রফিট এন্ড লসে, যদি এই মার্জিন আরো কমে যায়, ঠিক আছে, বা সেলস কমে গেল, যে কোনো কারণে হোক, 29 কোটি নিচে প্রফিট চলে যদি যায়, তাহলে কিন্তু আপনার শেয়ারের প্রাইস আরো নিচে যেতে পারে। আপনি একটা দুটো কিনে রাখতে পারেন এক্সপেরিমেন্টের পারপাসের জন্য, কিন্তু যদি ভালো আসে আপনি কিন্তু 20% উপরে শেয়ার পাবেন। এই হচ্ছে প্রবলেম। আর যদি নিচেও যায়, বেশি নিচে যাবে না, 2 4% নিচে কেন যাবে। তো বেসিক্যালি ফ্রেন্ডস, এই শেয়ারটার দিকে আপনারা নজর রাখুন, আইডিয়া ফোর্জ। এই শেয়ারটা কিন্তু ভবিষ্যৎ যে বিজনেসকে নিয়ে তৈরি হচ্ছে, সেই বিজনেসে এই কোম্পানি আছে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। তো আপনারা কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। কথা হবে পরে।